সিমেট্রির সাথে আমাদের এই জার্নি শুরু হয়েছিল মোটামুটি 1 বছর আগে, যখন আমরা এই বাড়িটা নিয়েছিলাম। একটা শুধু ফাঁকা বাড়ি, এতে কোনো স্ট্রাকচার ছিল না, কোনো ডেকোরেশন ছিল না, কোনো পেইন্ট ছিল না। তারপর আমি প্রথম দিন আমি এই কথাই বলেছিলাম যে ইট শুড বি মাই ড্রিম হোম, আমার স্বপ্নের বাড়ি যেন হয়, যেটাতে আমি বাড়িতে ঢুকে, মানুষ তো বাড়িতে এই কারণে আসে যাতে মনের শান্তি পায়, এবং সেই জিনিসটা যেন আমার ড্রিম হোম হয়। আমি এই জার্নির শেষে এসে এই বাড়িটা হ্যান্ডওভার হওয়ার পর আজকে আমি এই কথাই বলতে পারি, ইট ইজ মাই ড্রিম হোম। হ্যাঁ, বাড়ি নিয়ে সকলের একটা খুব সুন্দর অনুভূতি থাকে। নিজের বাড়ি, ম্যাডাম যেটা বলছিলেন যে নিজের বাড়িতে ফিরে এসে যেন মনে হয় যে আমি সবচেয়ে সুন্দর জায়গায় ফিরে এসেছি। তো সেই ক্ষেত্রে ইন্টেরিয়র ডেকোরেশনের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। তো আমরা সাধারণভাবে ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে খুব বেশি ভাবি না, সত্যি কথা বলতে। যে ঠিক আছে, বাড়ির ভেতরটা সুন্দর হওয়া প্রয়োজন, কিন্তু সেটা কতটা মানে সিমেট্রিক্যাল ওয়েতে, কতটা ক্যালকুলেটিভ ওয়েতে জিনিসটা সুন্দরভাবে করা যায়, সেটা আমরা সিমেট্রির কাছ থেকে দেখলাম। এবং ওরা প্রথমে একটা 3 ডাইমেনশনাল যে ধরনের পিকচার্সগুলো আমাদের দিয়েছিল, যে আইডিয়াসগুলো ওরা দিয়েছিল, এবং পরে যখন আমরা বাড়িটা পেলাম সেগুলো কিন্তু হুবহু সেম ছিল। যেটা প্রথমেও আমাদের একটা ডাউটের জায়গা ছিল যে জিনিসটা কতটা প্র্যাকটিক্যালি ফিজিবল হবে, বা একটা 3 ডাইমেনশনাল যখন একটা স্ট্রাকচার দেখানো হয় সেটা অনেকটাই একটা কি বলবো, অবয়ব মতো থাকে। এবার সেটা বাস্তবে যখন করা হবে সেটা কতটা বাস্তবায়িত করা সম্ভব, সেটা নিয়ে আমার নিজেরও একটা ডাউট ছিল। এবং ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপারটাতে যে কত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম অংশ রয়েছে, এবং খুব কনসেপ্টুয়াল একটা ব্যাপার রয়েছে, বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, এবং তার মধ্যে সেই বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে একটা সিমেট্রি রেখে বাকিটা প্ল্যান করা, এই ব্যাপারগুলো রয়েছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের নিজেদেরও অনেক নলেজ বেড়েছে সিমেট্রির সাথে কাজ করে। এবং তারপর যখন আমরা ফাইনালি এই বাড়িটা পেয়েছি, তো আমি এক কথায় এটাই বলবো যে আমাদের স্বপ্নের বাড়ি কিন্তু আমরা সত্যিই পেয়েছি। যেটা আমরা চেয়েছিলাম এবং যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, সেটা খুব সুন্দরভাবে কিন্তু আজকে আমাদের হাতে এসে উঠেছে। সেই জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব সিমেট্রিকে। এবং কাজের কোয়ালিটি থেকে শুরু করে, বা কাজের যেটা বলবো নিখুঁত ভাবে জিনিসটাকে বাস্তবায়ন করা, সেই জিনিসটা কিন্তু এরা করতে পেরেছে। এবং আর একটা জিনিস আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা মনে হয়, সেটা হচ্ছে স্পেসের ব্যাপারটা। মানে ইউজুয়ালি অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি, এটা আমি ম্যাডামের সাথেও আলোচনা করছিলাম, যে ধরুন যখন বাড়ি আমার ফাঁকা রয়েছে, যখন আমি প্ল্যানিং করছি তখন স্পেস অনেকটা আছে, কিন্তু একবার বাড়ির সমস্ত ইন্টেরিয়র কাজ হয়ে যাওয়ার পরে দেখা যায় অনেক ক্ষেত্রে যে প্রচুর কিছু কাজ হওয়ার জন্য স্পেসটা মনে হয় কম, মনে হয় স্পেসটা কিন্তু খুব ছোট মনে হয়। তো সেই ব্যাপারটা আমাদের প্রথম থেকেই মাথায় ছিল যে আমাদের বাড়ি যেন শেষে গিয়ে এমন না দাঁড়ায় যে স্পেসের ব্যাপারে আমাদের কোনো কনস্ট্রেন্ট হচ্ছে। সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে সুচারুভাবে করা হয়েছে। এবং আজকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর, 100% কমপ্লিশন হয়ে যাওয়ার পরেও, হিউজ আমাদের স্টোরেজ এরিয়া থাকার পরেও কিন্তু আমাদের বাড়িতে হিউজ স্পেস রয়েছে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। যে বাড়িতে যেন খোলামেলা পরিবেশটুকু থাকে, বাড়িতে এসে যেন একটা ক্লস্ট্রোফোবিক না হয়, বাড়িটা যেন মানে খুব সুন্দরভাবে জায়গার মানে সঠিক ব্যবহার আমরা করতে পারি। তো সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, যেটা একটা ইন্টেরিয়রের ক্ষেত্রে আমার মনে হয় বেশ কঠিন ব্যাপার। তো এই জিনিসটাও আমরা খুব সুন্দরভাবে পেয়েছি এবং আমরা ভীষণ খুশি। কোথাওই মানে আননেসেসারিলি এক্সেসিভ কোনো রকম ডেকোরেশন নেই, যতটুকু প্রয়োজন, মানে অপটিমাইজেশন জিনিসটা আমরা এখানে দেখেছি। এবং সব থেকে বড় কথা আরেকটা জিনিস, আমরা সিমেট্রির রেসপন্সে আমি খুব হ্যাপি। যে এখনো কোনো যদি প্রবলেম হয়, মনে হয় এই জায়গাটা যদি একটু মডিফিকেশন করি, এই জায়গাটা যদি কিছু দরকার হয়, যে কোনো সময় কল করি, সিমেট্রি কিন্তু ঠিক সবকিছু অ্যারেঞ্জ করে ঠিক পাঠিয়ে দেয়। এখানে ওদের কমিউনিকেশন কিন্তু ভেরি গুড। আমি কিন্তু এটার ব্যাপারে খুব হ্যাপি, কারণ বাড়িতে থাকতে শুরু করলে আরো কিছু হয়তো ইম্প্রোভাইজেশনের প্রয়োজন মনে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে মানে ফোন করে যে এটা কি করা যায়, এটা করলে ভালো হয় কিনা, সঙ্গে সঙ্গে হ্যাঁ ম্যাডাম পাঠিয়ে দিচ্ছি। এই কমিউনিকেশন জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করে সিমেট্রি। সো উই আর রিয়েলি হ্যাপি। আরো দুটো জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে যে অনেক সময় এরকম হয়েছে, এগুলো সব প্র্যাকটিক্যাল কথা থেকে আমরা বলছি, যে আমাদের নতুন কোনো একটা কনসেপ্ট আমরা পেয়েছি, হয়তো আমরা নেটে দেখেছি বা কোথাও দেখেছি, জাস্ট সেটা একটা ছবি তুলেছি, আমরা শুধু জিনিসটা সিমেট্রিকে দেখিয়ে দিলাম যে আমরা এই জিনিসটা চাই, এবং ও কিন্তু সেম জিনিস আমাদের করে দিয়েছে। মানে এই বাড়িতে আপনারা ছবি হয়তো সবাই দেখবেন যে অনেক জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন মানে অন্য ধরনের একটু কাজ রয়েছে, ইন্টেরিয়রের কাজ রয়েছে, যেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ইনিশিয়াল প্ল্যানে ছিল না। সেটা আমরা নিজেরা কোনো বিভিন্ন জায়গায় দেখেছি বা হয়তো নেটে পেয়েছি, সেই জিনিসটা আমরা ওদের দেখিয়েছি এবং ওরা কিন্তু হুবহু জিনিসটা করে দিয়েছে। দিস ইজ নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াও দিয়েছি, যে ক্ষেত্রে আমাদের নিজস্ব ধারণা হয়তো ছিল না।
আমরা জাস্ট বলেছি যে আমরা এই জায়গায় এই ধরনের একটা জিনিস চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা যেটা করেছে ওই ধরনের 3-4টে অপশন কি 5টা অপশন আমাদের দিয়েছে, যেখান থেকে ফাইনালি আমাদের চুজ করতে ভীষণ সুবিধা হয়েছে। এবং বেশ কিছু ক্ষেত্রে এরকমই হয়েছে যে আমরা হয়তো পিন পয়েন্ট ওকে বলেও দিতে পারিনি, আমরা শুধু একটা আভাস দিয়েছি যে এই ধরনের জিনিস আমার প্রয়োজন, জিনিসটা মোটামুটি এই রকম হবে। প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি হ্যাঁ। করলে বেস্ট হয় ওটা, হ্যাঁ এবার মানে সেটা- এই হ্যাঁ। থিমের সাথে এই বাড়ির যে মানে যে চিন্তা ভাবনা যে ডিজাইন তার সাথে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করলে কোনটা সব থেকে ভালো হয় সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। মানে আমি একটা জিনিস স্বপ্নে দেখেছি সেটাকে বাস্তবায়িত করা এবং সেটা উইথ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, এরকম নয় যে একটা মানে বাড়ির মাঝখানে তাজমহল খাড়া করে দেওয়া, কিন্তু সেটাকে প্র্যাকটিক্যালি কত সুন্দরভাবে করা যায় সেই জিনিসটা কিন্তু আমরা দেখেছি যে এরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে। এবং অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে হয়তো এমন কিছু অ্যাবস্ট্রাক্ট আমরা ভেবেছি যেটা প্র্যাকটিক্যালি ফিজিবল নয়, সেক্ষেত্রেও কিন্তু ওরা আমাদের খুব সুন্দরভাবে গাইড করেছে যে আপনার এই আইডিয়াটা কিন্তু প্র্যাকটিক্যালি এখানে করা পসিবল নয়, কিন্তু তার বদলে এই আইডিয়াগুলো করা যেতে পারে। সো সেকেন্ড থার্ড ফোর্থ অপশন কি কি হতে পারে, এবং সেগুলোর মধ্যেই হয়তো আমরা দেখলাম যে বেশ কিছু ভালো অপশনস আমরা পেয়েছি যেটা আমাদের পছন্দের সাথে ম্যাচ করছে, প্লাস যেটা প্র্যাকটিক্যালি ওটাকে ওইখানে করা যাচ্ছে। তো এই ব্যাপারগুলো রয়েছে। তো ওভারঅল আমরা ভীষণই স্যাটিসফাইড, এবং সত্যি কথা বলতে এটাই যে ফাইনাল যে ফিনিশিং যেটা সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে এসেছে। এবং এন্ড অফ দ্য ডে আমরা শুরুতে অনেক সময় একটা এক্সপেকটেশন নিয়ে চলি, শেষে গিয়ে হয়তো সেই এক্সপেকটেশনটা কোথাও না কোথাও ঠিক ম্যাচ করে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো 100 আউট অফ 100 আমাদের এক্সপেকটেশন ম্যাচ করেছে। মানে স্পেসিফিক আমাদের কোনো পয়েন্ট এমন নেই, মানে অল বক্সেস আর টিকড, মানে এরকম কোনো স্পেসিফিক পয়েন্ট নেই যেখানে আমরা বলেছিলাম এরকম কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তো এই ব্যাপারটা অবশ্যই সিমেট্রির ভীষণ বড় ক্রেডিট আছে, তো আমরা অবশ্যই সেটা বলবো।